নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দাস মোটর ওয়েল্ডিং। দাস মোটর ওয়েল্ডিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজ আমরা দেখাবো ফারাডে ফ্যানের রানিং কয়েল কীভাবে ইনস্টলেশন করা হয় বা রানিং কয়েল কীভাবে বাঁধাই করা হয়। দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি ফারাডে ফ্যানের স্ট্যাটাস। তো এই স্ট্যাটাসটি আমরা বাইন্ডিং করব। তো কীভাবে করব সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। কত তারের সাইজ, কত গোলাই হবে, কত লম্বা ডিস্টেন্স কী হবে, তাই নিয়ে থাকছে আজ ভিডিও। তো যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে নিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যে ফার্মাটি রেডি করেছি এই ফার্মাটির সাইজ রয়েছে 31 ইঞ্চি গোলায়। ফার্মাটির সাইজ রয়েছে 31 ইঞ্চি গোলায়। তো এরকম আপনারা একটা ফার্মা করে নেবেন। রানিং কলের ক্ষেত্রে 31 ইঞ্চি লাগবে, টান থাকবে 230। ঠিক আছে, 30 নম্বর তারে বাইন্ডিং হবে। চলুন আমরা পার্ট 1-এর যে ভিডিওটি দেখা বলে রেডি করেছিলাম সেই ভিডিওটি আপনাদের সামনে রেডি করে নিলাম। তো রানিং কয়েল কীভাবে ইনসুলিং করা হয়, 30 নম্বর তার দিয়ে কতটা টান দিতে হবে, ঠিক আছে, তো এগুলো আমরা আপনাদের কাছে দেখাতে চলেছি। তো রানিং কয়েল আমরা অবশ্যই দুটো সেট বানিয়ে নেব। ঠিক আছে, 31 ইঞ্চি গোলায় দুটো সেট আমরা বানিয়ে নেব এবং টান থাকবে 230। এইভাবে আমরা দুটো সেট বানিয়ে নেব। প্রথম সেট আমরা বানানো চলছে। অবশ্যই প্রথম সেটটি স্পিডের মাথায় আমরা বানিয়ে নেব, কেন আস্তে আস্তে বানালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এমনিতেই 16-17 মিনিটের ভিডিও হচ্ছে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কেন না হলে এর থেকে কম করলে আপনারা বুঝতেই পারবেন না। ঠিক আছে, তো চলুন আমরা রানিং কয়েলের প্রথম সেটটি প্রায় শেষের মুহূর্তে হয়ে গেল। ঠিক আছে, দেখুন আমাদের রানিং কয়েলের প্রথম সেটটি হয়ে গেছে। তাছাড়া আপনারা এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের পুরো ফুলফিল ডাটাটি আপনারা অবশ্যই স্ক্রিনশট করে রেখে দেবেন। আপনাদের কাজের সুবিধার্থে অনেক কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লেগে যাবে। তো দেখুন আমাদের প্রথম সেটটি প্রায় শেষের মুহূর্তে হয়ে গেল। আমরা প্রথম সেটটি বের করে নেব। 230 টানের এই সেটটি প্রথম বের করে নিলাম। আমরা কয়েলটা না কেটে এর সাথে আরেকটি সেট আমরা বানিয়ে নেব। তো চলুন এটাকে পাশে হাতে ধরে রেখে দ্বিতীয় সেটটি বানিয়ে নিই। দেখুন এইভাবে আমরা আরেকটি সেট বানিয়ে নেব। এইভাবে ধরে রেখে আরেকটি সেট আমরা বানিয়ে নেব। তো দেখুন আবার 230 টানে আরেকটি সেট আমরা বানাতে যাচ্ছি। দেখুন এইভাবে আরেকটি সেট বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইভাবে আরেকটি সেট বানিয়ে নেবেন। দেখুন আমরা আরেকটি সেটের প্রায় হাফ অংশে পৌঁছে গেছি। ঠিক আছে, তো সেটটি আমরা বানাবার চেষ্টা করে নিচ্ছি। দেখুন আমাদের সেটটি প্রায় শেষ মুহূর্তে হয়ে এসছে। তো দুটো সেট আমাদের কমপ্লিটের মাথায় হয়ে নিয়েছি। আমরা সেটটিকে খুলে নেব। তো দেখতে পাচ্ছেন আর কিছু টান বাকি রয়েছে। অবশ্যই শেষের মুহূর্তে চলে এসেছি। আমরা সেটটিকে বেঁধে করে খুলে নেব। দেখুন আমরা এরকমভাবে বেঁধে নেব, বেঁধে আমরা খুলে নেব। তো এটি একটু স্পিডের মাথায় বেঁধে নিচ্ছি বন্ধুরা, কেন ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তার জন্য খুব শর্ট টাইমের মধ্যে করার চেষ্টা করছি। এটা 4x জুমসে ভিডিওটি করা চলছে। তো এটা আমরা করে নিচ্ছি, এটি জুম আকার নিয়ে করে নিলাম। তো দেখুন এবার আমরা কি করব, এটা খুলে নেব। এটা খুলে নেওয়ার পরে আমরা কি করব, দুটো সেটকে পাশাপাশি ধরে দেখে নেব বা কত ওজন আছে, আবার ওজনটা মেপে নেব। ঠিক আছে, তো অবশ্যই আমি ওজন মেপে নিয়েছি এবং আমি যে কয়েল ডিটেলস যেখানে দিয়েছি ওখানে ওজনটি আমি উল্লেখ করে দিয়েছি। অবশ্যই আগের ভিডিওতে কয়েলটি ওজন কত ছিল আমি দিতে পারিনি, কারণ কয়েলটি বাঁধাই করিনি, তখন পরিষ্কার করেছিলাম। তার জন্য এই ভিডিওতে আমি কত ওজন রয়েছে সেই ওজনটি অবশ্যই দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আপনারা ওখানে দেখে নেবেন। তো চলুন আমরা রানিং কয়েল ইনস্টলেশন করি। প্রথম আমরা একটা গোলাই নেব। ঠিক আছে, একটা গোলাই নিয়ে করে যে কোনো একটা স্লটে প্রবেশ করাবো। দেখুন একটা গোলাই নিলাম, কয়েল পিচ 108, তাহলে যে কোনো একটাই আমরা প্রবেশ করাবো। যে কোনো একটাই বন্ধুরা, এই নয় যে এটাই করতে হবে, যে কোনো একটাই স্লটে আপনারা প্রবেশ করাবেন। দেখুন যে কোনো একটা স্লটে আমরা প্রবেশ করে নিলাম। এবার কী করবো, স্লট পেপার নিয়ে নেব। দেখুন আমাদের একটা স্লটে প্রবেশ করানো হয়ে গেছে। তো আমরা কী করবো, স্লট পেপার নিয়ে নেব। তবে এখানে বন্ধুরা মনে রাখবেন যে বাঁ হাতে যেমন আমাদের ইনার তার থাকে, ডান হাতে যেমন আউটার তার থাকে। মানে বাঁ হাতে যেটা দিয়ে শুরু করেছিলাম সেই তারটি যেন বাঁ হাতে থাকে, আর যেটাই শেষ করেছি অন্য কয়েলের সাথে জোড়া আছে সেটা যেমন ডান হাতে থাকে। এখানে মনে রাখবেন এই কথাটা। এরপরে কি করব, প্রথমে যে কোনো একটাই দেওয়ার পরে 6টা ছেড়ে দেবো। তাহলে 1 8-এ মানে প্রথমে একটাই দিব, তারপরে 8 নম্বর যেটা হচ্ছে গুনে গুনে চলে আসবেন। 8 নম্বরে যেখানে হচ্ছে সেখানে আরেকটা স্লটে দিয়ে দেবেন। মাঝখানে 6টা ছাড়া হয়ে গেল।
তাহলে কীভাবে করবেন, যে কোনো একটা স্লটে দেবেন, তারপরে সজ্জা 8 নম্বর যেখানে আছে ওই 1-এর পর থেকে গুনবেন, 1 2 3 4 5 6 7 8 করে 8 নম্বর যেখানে হচ্ছে 8 নম্বর আরেকটা স্লটে দিয়ে দেবেন, মাঝখানে 6টা ছাড়া রয়ে গেল, যেহেতু 24 স্লট হচ্ছে। তো দেখুন আমাদের 1-8 কমপ্লিট হয়ে গেল। 1-8 কয়েল ইনসুলেটর বা কয়েল ভর্তি করানো কমপ্লিট হয়ে গেল। এরপরে নেক্সট রয়েছে 1-10, দেখে নিন 1-8 6টা ছেড়ে দিয়েছি, ঠিক আছে। অবশ্যই আপনাকে জুম করে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করবো যে 6টা আমরা ছেড়ে রেখেছি। এরপরে কি করব, 1-10 1-8 করে নিলাম, দেখুন দেখতে পাচ্ছেন, জুম করে দেখিয়ে দিলাম। 6টা ছেড়েছি, 1-8 কয়েল দিয়েছি। এরপরে দেবো কি, তার উপরেরটাই 1-10 1-10 অর্থাৎ তার উপরেরটাই, ঠিক আছে। তো দেখুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক দিয়ে দেবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। দেখুন 1-8 আমরা কয়েল ভরে নিয়েছি, এরপর কয়েল ভরবো 1-10, দেখুন তার উপরেরটি অর্থাৎ 1-8 উপরেরটি 1-10, 1-8 উপরেরটি অর্থাৎ 1-8 উপরেরটি 1-10। তাহলে এরপর আমরা ভরবো কোথায়, 1-10 1-10 কীভাবে ভরবো, ঠিক তার উপরেরটা। দেখুন আমরা 1-10 কয়েল ভরে নিলাম, স্লট পেপারও লাগিয়ে নিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন 1-8 কমপ্লিট হয়ে গেছে। 1-10 আমরা স্লট পেপার লাগিয়ে নিলাম। 1-10 লাগিয়ে নেওয়ার পরে কি করব, 1-10 একটা স্লটে লাগিয়ে নিলাম, একটু ঘুরিয়ে নিই, ঘুরিয়ে করে আরেকটা স্লটে লাগিয়ে নিই, ঠিক আছে। দেখুন 1-10 আরেকটা স্লটে আমরা লাগাবো, স্লট পেপার লাগাতে যাই। তো চলুন লাগিয়ে নিই স্লট পেপারটি, আরেকবার গুনে নিলাম, ঠিক আছে না ভুল হয়েছে। তার মাঝখানে আমার 6টা ছাড়া রয়েছে, 1-8 বসিয়ে নিয়েছি, 1-10 আমরা বসালাম। 1-10 বসাবার পরে স্লট পেপারটি লাগিয়ে নেব। তো আমাদের 1-10 কমপ্লিট হয়ে গেল প্রায়। স্লট পেপারটি আমরা লাগিয়ে নেব, লাগিয়ে নিলে 1-10 কমপ্লিট। এরপরে কয়েল পেজ রয়েছে 1-12, এরপরের কয়েল পেজ রয়েছে 1-12। তো চলুন 1-10 কমপ্লিট আমাদের। 1 থেকে 8 আমরা কমপ্লিট করে দিলাম, 1 থেকে 10ও কমপ্লিট করে নিলাম। লাস্ট সেটের লাস্ট পেজ 1 থেকে 12, দুটো পেজ আমরা কমপ্লিট করে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে কি করব, 1-12 জন্য কি করব, এটা ফুল ফোল্ড করে নেব, ঠিক আছে। ফুল ফোল্ড করে নেব, এইভাবে পুরো ঘুরিয়ে নেব। দেখুন আমি পুরো ঘুরিয়ে নিলাম, ফুল ঘুরিয়ে নিয়ে ভরে নেব এবং তার উপরের স্লটগুলোতেই ভরা হবে। প্রথমে যেটা ভরলাম তার উপরেরটা, প্রথমেরটা ছিল 8, তার উপরে একটা হলো 10, তার উপরে আরেকটা হবে 12। তাহলে পাশাপাশি 8 থেকে উপরে 3 নম্বরটি চলে যাবে, 8 10 12, ঠিক আছে। তো ওটা আমরা ভরে নিলাম। প্রথম রানিং কয়েলের প্রথম সেট কয়েল পিচ 1-8 1-10 1-12, ঠিক আছে। কয়েল ডিস্টেন্স 31 ইঞ্চি গোলায়, টার্ন হচ্ছে 230, টার্ন কয়েল টার্ন 230। ডাটাটি আবারও বলে দিলাম, ঠিক আছে। তো চলুন রানিং কয়েলের প্রথম সেট আমরা প্রায় কমপ্লিটের মাথায় নিয়ে এলাম। এরপর কী করবো, দ্বিতীয় সেট নিয়ে নেব, দ্বিতীয় সেটটি নিয়ে নেব। যারা এই ভিডিওতে আমি প্রথম পার্টে রেখেছি রানিং কয়েল ইনসুলেশন, মানে রানিং কয়েল কীভাবে ভরানো হয়, রানিং কয়েলের পুরো ডাটা, কয়েল ডিস্টেন্স কী ছিল পুরো এই ভিডিওর মধ্যে রেখেছি। দ্বিতীয় ভিডিও মানে পার্ট 2তে রেখেছি আমরা কি স্টার্টিং কয়েলের পুরো ডিটেলস। 3 নম্বর ভিডিওতে রেখেছি আমরা পার্ট 3তে রেখেছি কানেকশন। তো অতএব যারা প্রথম ভিডিও দেখছেন তারা পার্ট 2 ভিডিওর জন্য আই বটমে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন প্রথম, এবং দ্বিতীয় ভিডিওর জন্য পেয়ে যাবেন, তৃতীয় ভিডিওর জন্য পেয়ে যাবেন, ঠিক আছে। আর যারা দ্বিতীয় ভিডিও দেখছেন তারাও পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে বা আই বটমে। যারা তৃতীয় ভিডিও দেখছে তারাও ডিসক্রিপশনে বা আই বটমে লিঙ্কটি পেয়ে যাবেন। অবশ্যই ডিসক্রিপশন বা আই বটম থেকে লিঙ্কটি আপনারা কালেক্ট করে নেবেন। তো আমরা চলুন রানিং কয়েলের দ্বিতীয় সেটটি আমরা ভরে নেব। ঠিক দ্বিতীয় সেটটি যখন ভরবেন বন্ধুরা, একটা কথা
খেয়াল রাখবেন প্রথম সেট থেকে 3 নম্বরে যে কোনো সাইডে দেখবেন 3টা স্লটে প্রথম এক তার ভরবেন, তাহলে দুটো স্লট ছেড়ে 3 নম্বরে আপনারা তারগুলো ভরে নেবেন। ঠিক আছে, আবার একটা কথা মনে রাখবেন যে আপনাদের বাঁ দিকে যেন ইনার থাকে, ডান দিকে যেন আউটার থাকে। মানে আউটার যে তারটি সেটা হচ্ছে একটা কয়েলের সঙ্গে আরেকটা কয়েল জোড়া থাকবে, আউটার যে তারটি সেটাই একটা কয়েলের সঙ্গে আরেকটা কয়েল জোড়া থাকবে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও আকারে। তাহলে এইভাবে আপনারা কি করবেন, প্রথমে বাঁ দিকে ইনারটি এবং ডান দিকে আউটার অর্থাৎ প্রথম সেটের যে তারটি এবং দ্বিতীয় সেটের যে তারটি দুটো কানেকশন থাকবে বা দুটো লেগে থাকবে ওটা হচ্ছে আউটার। তাহলে ডান দিকে ওই আউটার রাখবেন, বাঁ দিকে ইনার যেটা শেষ করেছেন সেটি আপনারা ধরে রাখবেন। ঠিক আছে, তো চলুন আমরা প্রথম আবার কয়েল পিচ রয়েছে 1 से 8 অর্থাৎ দ্বিতীয় সেটের প্রথম সেট যেটা লাগিয়েছিলাম সেই প্রথম সেট থেকে নিচের দিকে দুটো স্লট ডান দিকে এবং দুটো স্লট বাঁ দিকে ছেড়ে করে 3 নম্বর স্লটে আমরা কয়েলটি প্রবেশ করাবো। অর্থাৎ তাহলে দেখবেন মাঝখানে 6টা স্লট ছাড়া রয়েছে এবং কয়েল পিচ 1 से 8ই হবে। ঠিক আছে, 1 থেকে 8 নম্বরই হবে। তারপরেরটা হচ্ছে 1 থেকে 10, তারপরটা 1 থেকে 12, তাহলে দুটো ছেড়ে করবেন। তো চলুন আমি প্রথম সেটটি ভরে করে প্রথম সেটের 1 থেকে 8 স্লটে কয়েলটি ভরে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। দেখতেই পাচ্ছেন আমাদের অলরেডি 1 থেকে 8 কম্পিউটার মাথায় হয়ে গেল। 1 থেকে 8 নয়, 1 থেকে 8ও হয়েছে, 1 থেকে 10ও হয়ে গেল। দুটো কয়েল আমরা পরপর বসিয়ে নিলাম, দুটো স্লটে আমরা বসিয়ে নিলাম, 1 8 1 10 আমরা বসিয়ে নিলাম। বাকি রয়েছে 1 থেকে 12। তো চলুন 1 থেকে 12টা আমরা দেখার ব্যবস্থা করব বা করে নেওয়ার ব্যবস্থা করব। তো স্লট পেপারটা 1 থেকে 10-এ ভরে নিলাম, একটু কয়েলটিকে সাজিয়ে নিলাম, এরপর পুরো ফুল ফোল্ড করব ঠিক প্রথম সেটের মতো দিয়ে কি করব, কয়েলের ভিতরে ভরে নেব। তো দেখুন আমরা ভরে নিলাম, ভরে নেওয়ার পরে 1 থেকে 12 আমরা নিয়ে নেব। ঠিক এইভাবে আমরা 1 থেকে 12 অবধি নিয়ে নেব। দেখুন 1 থেকে 12 নিয়ে করে স্লটের মধ্যে আমরা 1 থেকে 12 স্লটে ভরে নেব। আমাদের প্রায় 1 থেকে 12 অবধি ভরা কমপ্লিটের মুখে। এরপরে কি করব, আমরা বাঁধাই করব। ঠিক এইভাবে আমরা ভরে নেব। দেখুন আমাদের পুরো কমপ্লিটের মুখে হয়ে গেল। ঠিক আছে, অবশ্যই আমরা আপনাদের জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দুটো ভিডিওই বানিয়েছি। পার্ট 2 এবং 3 আই বটনের লিঙ্কগুলো পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। আই বটন যদি না দেখতে পান তাহলে ডিসক্রিপশন বক্সে আপনারা ফলো করবেন, অবশ্যই দুটোই পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন আমাদের রানিং কয়েলের যে ভিডিওটি আপনাদেরকে দেখাবার কথা সেটা আমরা দেখিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা যদি না বুঝতে পারেন বা যে কোনো জায়গায় আপনাদের অসুবিধার মধ্যে পড়েন তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা সেই জায়গাটি জুম আকারে ভিডিও বানিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার সহযোগিতা নেব। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নতুন ভিজিটরদের জন্য আমার আমন্ত্রণ রইল, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করেই যাবেন এবং সাপোর্ট রাখবেন। চলুন আজকের ভিডিওটি এতটাই, বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিও শুরু করার বা সমাপ্ত করার ব্যবস্থা করি। তো এইভাবে আপনারা সুতো নেবেন, ফিতে নিয়ে করে বেঁধে নেবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই বাঁধতে পারবেন বা ফিতে দিয়ে জোড়াতে পারবেন। এটার কাজ হচ্ছে রানিং এবং স্টার্টিং করার যে না জয়েনিং হয় তার জন্য আমরা কটন টেপ বা ধারা কিছু দিয়ে, যে কোনো কিছু দিয়ে রানিং এবং স্টার্টিংকে দুটোকে ফারাক রাখার জন্য এই টেপগুলো দেওয়া হয়। তার এটার কোনো কাজ নাই, তো অবশ্যই আপনারা এই করে নেবেন। তো কানেকশানের জন্য 3 নম্বর পার্ট 3-তে রয়েছে, অবশ্যই কানেকশান দেখিয়ে নেবেন। ঠিক আছে, তো দেখুন এইভাবে আপনারা এই করে নেবেন, কটন টেপ দিয়ে বেঁধে নেবেন। তো কটন টেপ তো এইভাবেই জড়িয়ে নেবেন, প্রথম সাইড এবং দ্বিতীয় সাইড কটন টেপ দুটোই দু সাইডেই পেয়ে যাবেন। তো অবশ্যই দু সাইডটাকে আপনারা জড়িয়ে নেবেন। দেখুন আমরা কটন টেপ প্রায় শেষ করে নিলাম। এভাবে আপনারা কটন টেপ দিয়ে জড়িয়ে নেবেন। দ্বিতীয় সাইডটা আপনারা কটন টেপ দেওয়ার আগে একবার দেখিয়ে নিন। দেখুন এইভাবে
আপনারা বসিয়ে নেবেন। ছোটা ছোটা দু সাইডে ফাঁকা রয়েছে, ছোটো ছোটোই স্টার্টিং কয়েল বসবে। দেখছেন ছোটো ছোটো আমরা পুরো সুন্দরভাবে বসিয়ে নিলাম। দেখুন এভাবে আপনারা বসিয়ে নেবেন। তাহলে কয়েল পেজ রানিং কয়েল হয় 1 8 1 10 1 12, টান হচ্ছে 230, কয়েল ডিস্টেন্স 31 ইঞ্চি গোলাই। দেখুন দুটো তার আমরা বের করেছি অলরেডি, এটাও বাঁদিকে বেরিয়েছে, এটাও বাঁদিকে বেরিয়েছে। তো এখানে আপনারা জিরো স্লিপিং পাইপ দিয়ে ঢাকিয়ে নেবেন। 0 নম্বর স্লিপিং পাইপ দেবেন, 0 নম্বর স্লিপিং পাইপ দিয়ে এখানে লিডগুলো বের করে নেবেন। তার লিডগুলো এখানে 0 নম্বর স্লিপিং পাইপ দিয়ে বের করে নেবেন। দুটো লিড বেরোবে রানিং কয়েলের, কেন দুটো আমরা কাটিং কয়েল যেহেতু করিনি তার জন্য দুটো লিড আমাদের পাশাপাশি। বড় কয়েল জয়েনিং থাকবে, ঠিক আছে। তো বাঁ দিকে দুটো লিড বেরিয়েছে, এটাও বাঁ দিকে বেরোবে, ওটাও বাঁ দিকে বেরোবে। কেন বাঁ দিকে ডান দিকে বেরোলে বন্ধুরা ইনসুলেশন ভুল আছে বা আপনাদের কয়েল ভরানো কোথাও ভুল থাকতে পারে। বাঁ দিকে বেরোবে, একদম ঠিক হবে। দেখুন এটাও বাঁ দিকে, এটাও বাঁ দিকে বেরোবে, দুটো লিডেই বাঁ দিকে বেরোবে। এইভাবে বাঁ দিকে বের করে নেবেন, দিয়ে কটন টেপ দিয়ে ঢেকে নেবেন। দেখুন আমাদের বাঁ দিকে বেরিয়ে গেল। এরপর কী করবো, কটন টেপ দিয়ে ঢেকে নেবেন। তো চলুন কটন টেপ দিয়ে ঢেকে নিয়ে যাক। এইভাবে আপনার স্প্রে মাথায় কটন টেপ নিয়ে ঢেকে নেবেন। আমি এটা জুম আকার করে নিয়েছি, একটু জুম বেশি দিয়ে কটন টেপটি করে নিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, অর্থাৎ পার্ট 2 পার্ট 3। থ্যাংক ইউ ভিউয়ার্স।